এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের চারা। হ্যাঁ, এটা হচ্ছে টপ লেডি। কি পাকা পাকছে মাশাআল্লাহ, এটা একবার হলুদ হয়ে গেছে। বের করি এখান থেকে। সার হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে একেবারে আমাদের খাঁটি পিওর জৈব সার, যেটা গোবর মাটি মিক্স করা, এইটা আর কি। এটা হচ্ছে আমাদের বনসাই, যেটা আমরা বানানোর জন্য রেডি করছি। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা আমাদের এই জমিতে কচু লাগিয়েছিলাম, আর এই উপরের জমিটা খালি ছিল। এই জায়গাটা যেহেতু একটু উঁচু, তাই আমরা প্ল্যান করেছিলাম এখানে আমরা পেঁপে গাছ লাগাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের পেঁপের চারা আজকে চলে আসছে, আর আমরা জমিও প্রস্তুত করে ফেলছি। আমরা হচ্ছে যে এরকম পিলি করে করে ছয় হাতের মতো গ্যাপ দিয়ে দিয়ে আমরা এক একটা চারা লাগাবো, এই জন্য পুরো জায়গাটা রেডি করছি। এখন হচ্ছে এখানে সার হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে একেবারে আমাদের খাঁটি পিওর জৈব সার, যেটা গোবর মাটি মিক্স করা, এইটা আর কি। তো আলহামদুলিল্লাহ এটা আমরা নিয়ে আসছি। এখন এটাকে মিক্স করে প্রত্যেক আমরা ঝাড় বানাইছি আগে, ঝাড়ে দিয়ে দিব। আর এই হচ্ছে আমাদের চারা। চারাগুলো আমি পরে আপনাদেরকে বের করে দেখাচ্ছি, আগে আমরা কাজ শুরু করি আর কি। এখানে শুধু গোবর না, আর অনেক কিছুই আছে। হয়েছে নাও, দাও এটাকে মিক্স করে এটার সাথে, মাটির সাথে। বাবু কা দেওয়া শুরু করো। এর বেশি দেওয়া যাবে না, আমরা অল্প দেব, কারণ এই মাটিতে প্রচুর পরিমাণে সার আছে, যে কারণে আমরা অল্প অল্প দেব। চারাগুলোকে বের করে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের মাধ্যমে আসছে আমাদের কাছে। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের চারা। হ্যাঁ, এইটা হচ্ছে টপ লেডি জাতের পেঁপে আর কি। নাম তো কত অদ্ভুত নাম, টপ লেডি। এই হচ্ছে আমাদের পেঁপের চারা। এটা কাপের ভিতরে আছে, এখান থেকে বের করে তারপর এটাকে আমাদেরকে লাগাইতে হবে। বিসমিল্লাহ। এই জমিটা উঁচু, তাই আমরা এখানেই লাগাচ্ছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং চারপাশ দিয়ে মাটি আমরা উঁচু করে দিচ্ছি, যেহেতু পেঁপে গাছ পানি পাওয়ার সাথে সাথে মারা যাবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা যে জমিতে লাগাচ্ছি এই জমিতে গত 3-4 বছর পানি ওঠে না, মানে পানি আসে না। তো আলহামদুলিল্লাহ এই জন্যে সাহস পেয়েছি যে এবার আমরা লাগাই। যদি পানি আসে তো আসলো, পানি আসে না, সাধারণত পানি হয় না এখানে। তো দেখা যাক কি হয়। এই চারাটার সাথে ডাবল 2টা চারা আছে, মানে ওরা জমস। দেখা যাক, একটু কাইট করে লাগাইতে পারলে ভালো হতো, তাহলে হচ্ছে গাছগুলো ঝড়ে বা বৃষ্টিতে পড়ে যেত না। কিন্তু আমাদের এখানে যেহেতু জায়গা কম আর অল্প জায়গায় আমরা লাগাইছি, গাছগুলো একটু বড় হওয়ার সাথে সাথে আমরা কেকচি দিয়ে দেবো। এরকম কেকচি, তেরসি বলে এটাকে। এই তেরসি দিয়ে দিলে তাহলে আর গাছগুলো পড়বে না ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের চারা লাগানো কমপ্লিট। আমরা 55টার মতো চারা লাগাইছি এখানে। টোটাল জায়গা হচ্ছে এতটুকু, মাপা না যদিও। আমাদের এখানে যে কচু গাছ লাগানো ছিল, তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 15 কাঠার মতো জমি আছে। এখানে আমরা লাগাইছি হচ্ছে কচু। হ্যাঁ, লতির জন্য, বিশেষ করে লতি কচু। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে গাছগুলা লাগাইছি, এগুলাতে পানি দিব। এখানে পানির কোনো ব্যবস্থা নেই, বাড়ি থেকে পানি এনে তারপরে দিতে হবে বালতিতে করে। এখন আমরা পানি নিয়ে আসবো, এনে তারপর এখানে দিব ইনশাআল্লাহ। এইটা হচ্ছে বট গাছ, মানে বট গাছের চারা। স্বাভাবিকভাবে এরকম তাল গাছের মধ্যে হয়, খেজুর গাছের মধ্যে হয়। এইখানে যেমন দেখা যাচ্ছে, এখানে কয়টা, এই একটা, হ্যাঁ চারা, এই একটা আছে। আবার এই যে পিছন সাইডে এই যে এইখানে একটা আছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এইগুলাতে দেখছি বনসাই তৈরি করে। হ্যাঁ, কিন্তু কীভাবে তৈরি করে আমি জানি না, যদি জানতাম তাহলে আমি একটা বানাইতাম। এই যেমন চারা আমাদের এখানে অ্যাভেলেবেল, অভাব নেই। চেষ্টা করব এইটা দিয়ে বানানো যায় কিনা বনসাই। এইগুলা কিভাবে হয় এটা আমি আপনাদেরকে একটু বলি। সাধারণত এইখানে হচ্ছে বট গাছ, আমাদের ঈদগাহ হচ্ছে এই পাশে। আপনারা হয়তো অনেকে দেখছেন আমাদের ঈদগার এখানে বিশাল বড় একটা বট গাছ আছে। ওই বট গাছের যে ফলগুলো আছে, ওই ফলগুলা পাখিতে মুখে করে নিয়ে আসে। হ্যাঁ, তো এই সব গাছে বসে যখন খায়, তখন এইগুলো হচ্ছে পড়ে। আর তাল গাছের একটা বৈশিষ্ট্য আছে, তাল গাছের যে এই যে জায়গাটা আছে না, এই জায়গাগুলোর ভিতরে ফাঁকা থাকে, এবং তাল গাছের অনেক ধরনের ওই যে বুসরা থাকে। এটা ভেজা থাকার কারণে ওইখানে বীজ গেলে বীজ জ্বালাই যায়। আর এই যে গাছের বুসরাগুলো থাকে, এই বুসরাগুলোর মাঝখান দিয়ে ওদের জ্বর ছেড়ে দেয় আর কি। তখন এই মানে বট গাছগুলো হয়ে যায়। অনেক জায়গায় দেখবেন যে অনেক বড় বড় হয়ে গেছে। আমাদের এই পাশে একটা আছে, ওই যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে অনেক বড় একটা আছে। তো বাড়ি থেকে আমরা হচ্ছে পানি আনাইতেছি, তারপর হচ্ছে এই পানি দিয়েই এখানে দিব। পানি অনেক আনা লাগবে যদিও। আচ্ছা, এক মগ করে দিলে কি হবে না? হ্যাঁ, 1 মগ করে দিলেও 55 মগ পানি লাগবে ভাই। বিসমিল্লাহ। চারাগুলো চাইলে আমরা সকালে লাগাইতে পারতাম, কিন্তু সকালে লাগাইনি, রোদ ছিল। আর এখন লাগাইতেছি যাতে করে রাত
রাত্রে ওরা খুব নিরিবিলি থাকতে পারে, রোদ না লাগে আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের পানি দেওয়ার কাজও কমপ্লিট, মোটামুটি সব কাজ শেষ এখানকার। আমরা গত কয়েকদিন আগে যখন এখানে একবার আসছিলাম, এইখানে একটা গাছ ছিল, এই যে কলা গাছ, এই কলা গাছে বেশ কিছু কলা ছিল আর কি, খাওয়া, অর্ধেক খাওয়া। হ্যাঁ, তো ভাবছিলাম যে পারবো, কিন্তু আমরা আর পারি নাই। পরবর্তীতে ওরা আসছিল কাজে, ওরা ওটা কাইটা এক জায়গা লুকায় রাখছে আর কি। তো আগের থেকেই সন্ধান নিছে যে কোথায় আছে। তো আসেন আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে আমাদের বনসাই, যেটা আমরা বানানোর জন্য রেডি করছি। আর এইখানেও যে জমি ওরা পরিষ্কার করছে, তো পরিষ্কার করার পরে এইগুলো দিয়ে ঢেকে রেখে গেছে এখানে কলারে। দেখেন কি পাকা পাকছে মাশাআল্লাহ, এটা একবার হলুদ হয়ে গেছে। বের করি এখান থেকে। উপরের কয়েকটা হচ্ছে সম্ভবত পাখিতে খাইছিল, এই ফানা আর এই ছড়া, এই 3 ছড়া হচ্ছে পাখিতে খাইছে, আর বাকিটা পাইকে গেছে। এটা গাছ পাকা কলা, কারণ এটা গাছেই পাকছে, এরপরে পাখিতে খাইছে। তো আগামী কয়েকদিন পরে গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই গাছ হচ্ছে আপনার 1 হাত পর থেকে হচ্ছে পেঁপে ধরা শুরু করে আর কি। হ্যাঁ, আর লম্বায় এতটুকু পরিমাণে হয়, এতটুকু পরিমাণে হবে, 1 হাত পর থেকেই পেঁপে ধরা শুরু হবে ইনশাল্লাহ। তো যখন একটু বড় হবে, বড় হওয়ার সাথে সাথে এই 2 সাইডের মাটি কেটে আমরা এখানে একটা খালের মতো বানিয়ে ফেলবো আর কি। মানে খাল বলতে একটা মানে কাঁচা বলি আমরা, ওরকম বানাবো। আর একটা বিষয় হচ্ছে এখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের বাঁশ ঝাড় কাছে, এখানে বাঁশ কেটে এনে তারপর হচ্ছে 2 সাইড দিয়ে ওরে আটকাই দিব, যাতে ঝড়ে বা বৃষ্টিতে না পড়ে যায়, অথবা যদি পেঁপে যদি ধরে ইনশাআল্লাহ, তাইলে হচ্ছে যাতে মানে পেঁপের ভারে ভেঙে না যায় আর কি। তো যাই হোক, দোয়া করেন যেন আল্লাহ তাআলা সফল করে আমাদেরকে। আমরা প্রাথমিকভাবে এই কয়টাই লাগাইলাম, এতটুকু জমির মধ্যে লাগাইলাম, আশা করা যায় ফলন হবে। আর এই পাশে আমাদের কচুর লতি চাষের জন্য যেটা আমরা লাগাইছিলাম, এটাও হচ্ছে। একটু বৃষ্টিটা কমলে দেন আমরা এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর সার পানি যেটুকু দেওয়ার দরকার সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।